আসসালামু আলাইকুম। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনাকে লার্নার করার পরে 3টি পরীক্ষায় পাশ করতে হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, তারপর হচ্ছে ভাইভা, এবং থার্ডে হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালে পাশ করতে হবে। এবং প্র্যাকটিক্যাল সব কিছু শেষ হওয়ার পরে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি কৃতকার্য হয়েছেন অথবা অকৃতকার্য হয়েছেন। তো অনেক সময় দেখা গেছে এই SMS-টা কিন্তু আসে না। তো এটা না আসলে কিভাবে আপনারা দেখতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। পাশাপাশি আপনি যদি কৃতকার্য হন তাহলে ড্রাইভিং লাইসেন্সের ফি বাবদ যে টাকাগুলো জমা দিতে হয় সেটা আপনি নিজে ঘরে বসে কিভাবে নিজে দিতে পারবেন সেটা সম্পূর্ণ বাংলায় আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো লেট স্টার্ট দ্য ভিডিও। মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। তারপরে এখানে সার্চ বক্সে লিখব হচ্ছে বিএসপি লগইন। দেখতে পাচ্ছেন এরকম লেখার পরে এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটে আমি প্রথমেই প্রবেশ করব। প্রবেশ করার পরে বিআরটিএস সার্ভিস পোর্টাল নামে এই অপশনটা আসবে। এখানে আসার পরে আমি যখন লার্নার ক্রিয়েট করেছিলাম, লার্নারের যেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সকাল 6টা থেকে রাত 10টার ভিতরে এটা করতে হবে। তো আমি নিচে আর একটু স্ক্রল করে যাব, দেখতে পাচ্ছেন লেখা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো আমি এখানে যাব, যাওয়ার পরে আর একটু নিচে স্ক্রল করব। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সার্ভিস আইডি নম্বর, তারপর হচ্ছে আবেদনকারীর নম্বর, আবেদন তারিখ, ধরন, ড্রাইভিং লাইসেন্সের ধরন, এনআইডি নম্বর, তারপর হচ্ছে আরও বিস্তারিত সব কিছু তথ্য থাকবে। এবং ডান পাশে আরেকটু স্ক্রল করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে কৃতকার্য, অর্থাৎ আমি এখানে 3টা পরীক্ষায় পাশ করেছি। তো এখন নিচে দেখতে পাচ্ছেন দেখুন ও পরবর্তী ধাপ। পাশ করার পরে আমার কি পরবর্তী ধাপ কি, যে এখানে আমার মোটামুটি তথ্য দেওয়া আছে, সবগুলো তথ্যই দেওয়া, অনেকটা এনআইডির মতোই, কারণ যেহেতু পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। আর এখানে দেখতে পাচ্ছেন যে সব তথ্য ঠিক থাকে তাহলে তো দেখতেই পাচ্ছেন এগুলাই কোনো কিছু করার দরকার নেই। তো নিচে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা সবুজ বৃত্ত রয়েছে, এটাতে যে সংরক্ষণ করুন, এই সংরক্ষণে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে দিবেন। তারপরে এখানে কয়েকটা তথ্য দেখাবে, সেটা হচ্ছে আপনি যখন ড্রাইভিং লার্নার করেছিলেন তখন কিন্তু এনআইডি, তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, এই সবগুলো যে দিয়েছিলেন এগুলো যদি সঠিক থাকে তাহলে এখানে আর কোনো কিছু করার দরকার নেই। তো আরেকটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যেটা স্কাই কালার, এটাতে হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে পেইড করতে পারবেন। আর যেটা সবুজ কালার এটাতে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু পেইড করতে পারবেন। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিব, তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা শর্ত রয়েছে যে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টার ভিতরে কিন্তু এই টাকাটা আপনি জমা দিতে পারবেন। তো এখানেও আমার অনেক তথ্য দেখাচ্ছে, বিস্তারিত তথ্য। তো এইগুলো দেখার পরে আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে এখানে নিয়ে আসছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ইস্যু অফ প্লাস্টিক কার্ড ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল 3000 টাকা, কার্ড ফি 610 টাকা, ডেলিভারি বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি বিস্তারিত লেখা আছে। এখানে আপনার টোটাল হিসাবটা দেখলে হবে যে 4557 টাকা, আপনাকে টোটাল 4557 টাকা এখানে পেইড করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন ফি জমা দিন, সবুজ কালারের, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা এখানে শো করতেছে, তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপরে নিচে আরও কিছু তথ্য দেখাবে, দেখানোর পরে এখানে উপায়, নগদ, তারপরে হচ্ছে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে ডাচ বাংলা, তো লাস্টে রয়েছে হচ্ছে বিকাশ। তো আমি যেহেতু বিকাশে পেইড করব সেই হিসেবে বিকাশে সিলেক্ট করে নিলাম। তারপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি আই এগ্রি করে দিব। তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন নিশ্চিত লেখা আছে, ওই নিশ্চিতে আমি ক্লিক করার পরে আমার এখানে একটু সময় নেবে, আমার এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমার এখানে 6 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে।
আমি ওটিপিটা পেস্ট করে দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়া হয়ে গেলে আপনার বিকাশের যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করে দিবেন এবং দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার। আপনি এখানে ক্লিক করে কিন্তু এটার একটা রসিদ কিন্তু আপনি নিতে পারবেন, রিসিট নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিতে পারবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এই তথ্য যেগুলো দেখাচ্ছে এই তথ্যগুলোর একটু ডান পাশে যাব। এই তথ্যগুলোর আপনি দেখতে পাচ্ছেন যে এই তথ্যগুলোর একটু এই যে ডান পাশে আসলে আপনাকে এই যে প্রিন্ট রিসিট, আপনি এখান থেকে রিসিটগুলো কিন্তু সরাসরি প্রিন্ট আউট করে কিন্তু আপনি বের করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে আপনি যেই অনলাইন রসিদটা আর কি। তো আবার পাশাপাশি আপনি বিকাশে যে টাকাটা পেইড করেছিলেন, বিকাশ থেকে SMS আসছে, ওইটাও আপনি এখানে সংরক্ষণ করে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এটার পরে আমি আবার নতুন করে প্রবেশ করব। আপনারা চাইলে ওইখান থেকে ব্যাক করতে পারেন। তো প্রবেশ করার পরে আমি আবার যাব, আমি দেখব এখন আমার বর্তমান ধাপটা কোথায় আছে, অর্থাৎ আমি আগে যে শুধু কৃতকার্যের ছিল, এখন নিচে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে ডান পাশে আমি আরেকটু যাব, দেখতে পাচ্ছেন অনুমোদনের অবস্থা। তো এখানে অনুমোদিত হয়েছে এটা লেখা আছে। তারপরে আবেদনের ধাপ দেখুন, এই ধাপ দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমার 5 নাম্বার পর্যন্ত কিন্তু কমপ্লিট, অর্থাৎ গ্রান্টেড। এটা BRTA কর্তৃক কিন্তু গ্রান্টেড হয়ে গেছে, এখন শুধু প্রিন্টিংয়ের অপেক্ষা। এটা মাঝে মাঝে আপনারা চাইলে কিন্তু এটা নিজেরটা নিজে দেখতে পারবেন। তো আমি আরেকটু ব্যাক করে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট লাইসেন্স ফর্ম, এটি ব্যাক করে কিন্তু আগের জায়গায় চলে আসলাম। প্রিন্ট লাইসেন্স ফর্ম এখানে ক্লিক করার পরে আমার এই লাইসেন্সের বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই দেখতে পাচ্ছেন ঠিক সেম এইভাবে আমার লাইসেন্সটা হবে। তো এইগুলোকে আপনি কিন্তু স্ক্রিনশট করে আপনি প্রিন্ট আউট করে সুন্দর করে লেমিনেটিং করে কিন্তু আপনি আপাতত ড্রাইভিং লাইসেন্স হিসেবে কিন্তু চালিয়ে দিতে পারবেন বা চালিয়ে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার কার্ডটা না আসবে। আর ওইখানে মাঝে মাঝে চেক করবেন যে আপনার ধাপগুলো কোন ধাপে আপনি রয়েছেন। তো সবশেষে আপনাদেরকে বলবো, ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।